হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিওর শুরুতে জানাই সকলকে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন। আজকে আমরা চলে এসেছি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের নতুন যে নোটিফিকেশান আপডেট হয়েছে সেটা নিয়ে আজকে আমরা দেখে নেব। মাটির কথা এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, যেখানে চাষি ভাইদের জন্য সাবসিডিতে এবং হাফ দামে কৃষির যন্ত্রপাতি তারা কিনতে পারেন। তার জন্য 2022 এবং 23 এই বর্ষের নতুন যন্ত্রপাতি কেনার যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা আগামীকাল থেকে শুরু হতে চলেছে। তার জন্য যে আগাম নোটিফিকেশান সেই নিয়ে আজকের আমরা ভিডিওতে আলোচনা করব। কী কী ইনস্ট্রাকশন রয়েছে, কী কী ডকুমেন্টস আমাদের জন্য লাগবে, আর কী কী টাইম সীমা রয়েছে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমরা রেজিস্ট্রেশন করতে পারবো, কী কী যন্ত্রপাতি আমরা কিনতে পারি, তার দাম কত টাকা সাবসিডি পেতে পারি, কোন কোম্পানির যন্ত্রপাতি, তার মডেল নাম্বার কি, সমস্ত ডিটেলস আমরা কিন্তু আজকের এই ভিডিওতে দেখে নেব। তাই আশা রাখবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। চলুন চলে যাই আজকের এই নতুন যে আপডেট নোটিফিকেশান রিলিজ হয়েছে সেটা একটু দেখে নেব। দেখতেই পাচ্ছি আমরা যে ইউজার ম্যানুয়াল অফ অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস FSSM, OTA ও CHC। আমরা জানি তিনটে যে স্কিম রয়েছে সেই তিনটে স্কিমের আন্ডারে কিন্তু চাষি ভাইদের জন্য কৃষির যন্ত্রপাতি তারা ক্রয় করতে পারেন। কিভাবে আবেদন করবেন? কৃষি দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইট MatirKatha.net এই যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদনের সময়সীমা কী রয়েছে? 21শে অক্টোবর। আজকে হচ্ছে 20 তারিখ। আগামী 21শে অক্টোবর সকাল 10টা থেকে কিন্তু পোর্টালটা খুলে যাবে। এটা চলবে 18ই নভেম্বর 2022 পর্যন্ত। বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে আপনারা এই অনলাইনে আবেদনপত্রটি জানাতে পারবেন ফ্রি অফ কস্টে। 21শে অক্টোবর থেকে 18 নভেম্বর প্রায় এক মাস কিন্তু চলবে এই রেজিস্ট্রেশন প্রসেস। অবশ্যই চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব প্রথমের দিকে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করিয়ে রাখবেন। এরপরে সেইটা যেটা রেজিস্ট্রেশন করবেন তার একটা প্রিন্ট আউট কপি এবং তার সাথে কী কী ডকুমেন্ট লাগবে সেটা আমরা এক্ষুনি আলোচনা করে নেব। সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে অবশ্যই 21শে নভেম্বরের মধ্যে অবশ্যই আপনাকে জমা করতে হবে। সংশ্লিষ্ট আধিকারিক দপ্তরে আপনাকে সমস্ত ডকুমেন্টস সহ ফিজিক্যালি জমা করে আসতে হবে। বিস্তারিত জানতে অবশ্যই আপনারা মাটির কথার যে সার্কুলার সেকশন নোটিফিকেশান যেটা বেরিয়েছে সেখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন। আবেদনপত্রটা কোন কোন প্রকল্পের জন্য আপনারা গ্রহণ করতে পারবেন সেটা তিনটে আমি আগেই বলেছি। তিনটে যে স্কিম রয়েছে, প্রথম স্কিম যেটা রয়েছে কৃষি যন্ত্রাদি ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রকল্প FSSM। 2 নম্বরটি হলো ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন ভর্তুকি প্রকল্প যেটাকে আমরা বলি OTA SFI প্রকল্পটা রয়েছে। 3 নম্বরে কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ভর্তুকি প্রকল্প CHC। প্রথম যে দুটি প্রকল্পের কথা বললাম নর্মালি আমাদের কৃষি বন্ধুদের জন্য, ক্ষুদ্র এবং মাঝারি যে সমস্ত কৃষকরা রয়েছে তাদের জন্য, এবং কৃষি ভাড়া কেন্দ্র যদি স্থাপন করতে চান তার জন্য আপনারা এর জন্য বড় কৃষক মানে যাদের 1 হেক্টরের বেশি জমি থাকতে হবে কমসে কম, এটা হচ্ছে ক্রাইটেরিয়া রয়েছে। আর ওপরে যে দুটি তার ক্ষেত্রে ক্রাইটেরিয়া হচ্ছে দুটোই, সেটা হচ্ছে নিজের নামে পর্চা থাকতে হবে যে কোনো জমি, বয়স অবশ্যই 18 বছরের বেশি হতে হবে। এবার বলে দেবো এই ফর্ম পূরণের সময় প্রয়োজনীয় তথ্য কী কী লাগবে। প্রথমে হচ্ছে ভোটার কার্ড, অবশ্যই আধার নাম্বার, মোবাইল নাম্বার। প্রত্যেক আবেদনকারীর জন্য ভোটার কার্ড নাম্বার, আধার নম্বর এবং মোবাইল নাম্বার আলাদা আলাদা হতে হবে। 2 জন আবেদনকারীর ক্ষেত্রে এই 3টি তথ্যের মধ্যে কোনো একটি মিল থাকলে তার রেজিস্ট্রেশন সম্ভব নয়। যদি কোনো ব্যক্তি নিজে আবেদন করে এবং তার কৃষক বন্ধু ID নাম্বার থেকে থাকে তবে সেটাকে অবশ্যই দিতে হবে। জমির পরিমাণ অবশ্যই মেনশন করতে হবে। সম্পূর্ণ ঠিকানা, মৌজা, জেল নাম্বার এবং খতিয়ান অবশ্যই জানতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্য অবশ্যই আপনার নিজস্ব নামে যে ব্যাংক অ্যাকাউন্ট তার প্রথম যে পেজ রয়েছে সেখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। যে যন্ত্রের জন্য আবেদন করবেন কৃষির যান্ত্রিকীকরণ ওয়েবসাইট থেকে তার ম্যানুফ্যাকচারার, যন্ত্রের নাম, ডিলারের নাম, মডেল নাম্বার আগে থেকে আপনাকে ঠিক করে নিতে হবে এবং আবেদনের পূর্বেই মডেলের ফটো আপনার পোর্টালেই দেখতে পাবেন। আবেদনকারী ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স বা চেকের ছবি, অবশ্যই JPG বা JPEG এই ফরম্যাটে 200 KB সাইজের মধ্যে আপলোড করতে হবে। এটা কিন্তু ভাইটাল, এটা কিন্তু আগে থেকে আপনারা করে রাখুন। সমস্ত ডকুমেন্টস পেপার রেডি স্ক্যান করে। রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ বা তার পরবর্তী নিয়মাবলী কী রয়েছে সেটা একটু আমরা দেখে নেব। রেজিস্ট্রেশন, বিগত বছরে যারা রেজিস্ট্রেশন করেছেন তারা সরাসরি তাদের ভোটার কার্ড নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। তাদের জন্য আর কোনো রেজিস্ট্রেশন প্রসেস করতে হবে না। যারা এই বছর প্রথমবার আবেদন করতে চাইছেন তাদের শুধুমাত্র রেজিস্ট্রেশন করতে হবে। কারা সরকারি ভর্তুকি
বা অনুদানের জন্য প্রযোজ্য। যারা বিগত 4 বছরের মধ্যে কোনো প্রকল্প থেকে কোনো ধরনের কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য ভর্তুকি বা অনুদান পাননি, কেবলমাত্র তারাই যে কোনো একটি স্কিমে আবেদন করতে পারবেন। কেবলমাত্র কৃষি দপ্তর অনুমোদিত ম্যানুফ্যাকচার, প্রোডাক্ট, মডেল এবং ডিলারের থেকে আপনাদের কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে হবে। আপনি যে ম্যানুফ্যাকচারের যে প্রোডাক্ট এবং যে মডেলটি নিতে আগ্রহী সেই যন্ত্রের ছবি দেখতে পারবেন। সংশ্লিষ্ট মডেলটি যতগুলি ডিলারের কাছে উপলব্ধ তাও আপনি দেখতে পাবেন। উক্ত মডেলের ডিলারের কাছে কতগুলি প্রোডাক্ট আছে সেটাও আপনারা দেখতে পারবেন। আবেদনের সময় আপনার পছন্দ মতো যে কোনো একটি ডিলারকে সিলেক্ট করতে হবে। আবেদনের সময় ভুলবশত কোনো কারণে আপনি যদি যন্ত্রপাতি সঠিক সিলেক্ট না করে থাকেন, তাহলে কৃষি দপ্তরে জমা দেওয়ার পূর্বে কেবলমাত্র একবার আপনি যন্ত্রপাতির সংশোধন করতে পারবেন এডিট বাটনের দ্বারা। আবেদনপত্রের প্রতিলিপি কৃষি দপ্তরে জমা দেওয়ার পর আর কোনো রকম পরিবর্তন করা সম্ভব নয়। আবেদনের প্রতিটি ধাপের গতিবিধি আপনি দেখতে পারবেন, মানে আপনি সিট নাম্বার দিয়ে অবশ্যই ট্র্যাক করতে পারবেন। প্রয়োজনীয় ডকুমেন্টগুলি কী কী রয়েছে সেটা আমরা একটু দেখে নেব। FSSM যে স্কিমে আপনি যদি রেজিস্ট্রেশন করেন, এই প্রয়োজনীয় ডকুমেন্টগুলি অবশ্যই আপনাকে জমা করতে হবে। প্রোফর্মা অ্যাপ্লিকেশন যেটা আপনি ফিল আপ করবেন, সেই অ্যাপ্লিকেশনটা অবশ্যই PDF ফরম্যাট আপনাকে ডাউনলোড করে নিতে হবে এবং ভোটার কার্ড, তার সাথে আধার কার্ড, জমির পর্চা বা দলিল, ব্যাংকের পাসবই প্রথম পাতার জেরক্স। এখানে আপনি ভর্তুকি পেয়ে যাবেন 50 থেকে 60% মেশিনের যে মূল্য তার উপর, অথবা সর্বাধিক 3 লক্ষ টাকা পর্যন্ত আপনি এর ভর্তুকি পেয়ে যাবেন। আবেদনপত্র জমা দেওয়ার স্থান আপনাকে ব্লক অফিসে জমা করতে হবে যদি FSSM এর আন্ডারে রেজিস্ট্রেশন করে থাকেন, এবং অনলাইনে আবেদনের জন্য আপনাকে কী সাথে রাখতে হবে সেটা একটু আমরা দেখে নেব। ভোটার কার্ড এবং ব্যাংকের ডকুমেন্ট অবশ্যই এই দুটোই 200 কেবির মধ্যে JPEG ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে, এবং জমির পর্চা বা দলিল এর কপি 1 MB সাইজের হতে হবে এবং সেটা PDF ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে। এছাড়া OTA SFI এর ক্ষেত্রে প্রোফর্মা অ্যাপ্লিকেশন ফর্ম, তার সাথে ভোটার কার্ড এবং আধার কার্ড। আর এখানে আপনি ক্ষুদ্র যন্ত্রপাতি সেটের উপর আপনি হচ্ছে সর্বাধিক 50% অথবা ম্যাক্সিমাম যেটার অ্যামাউন্ট হবে 10,000 টাকা আপনি সাবসিডি পেয়ে যাবেন। ব্লক অফিসে আপনাকে জমা করতে হবে FSSM এবং OTA SFI এই দুটোর রেজিস্ট্রেশনের করা থাকলে। এর সাথে অবশ্যই সেম প্রসিডিওর আপনার ব্যাংকের ডকুমেন্ট, ভোটার কার্ড 200 কেবির মধ্যে অবশ্যই হতে হবে এবং JPEG ফাইল ফরম্যাট আর জমির পর্চা বা দলিল 1 MB সাইজ PDF ফরম্যাটে হতে হবে। এবার দেখে নেব প্রকল্পগুলির সংক্ষিপ্ত যে বিবরণ রয়েছে, কোন প্রকল্পের ক্ষেত্রে আপনার কী কী প্রোডাক্ট অ্যাভেলেবেল বা কী করতে হবে সমস্ত ডিটেলসটা একটু আমরা দেখে নেব। কারা কারা এই প্রকল্পের সুবিধা পেতে পারে? যে কোনো ব্যক্তি, ক্ষুদ্র ও প্রান্তিক শ্রেণী, কোনো কৃষক, সমবায় সংস্থা, যৌথ দায়বদ্ধ গোষ্ঠী, ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, স্বনির্ভর গোষ্ঠী অধীনে ক্ষুদ্র ও প্রান্তিক শ্রেণীর কোনো কৃষক এবং কৃষক স্বার্থ গোষ্ঠীর সদস্য এই প্রকল্পের সুযোগ নিতে পারবেন। এছাড়া তিনি বিগত 4 বছরের কৃষি যান্ত্রিকীকরণের প্রকল্পে কোনো সুযোগ নেননি। পাওয়ার টিলার এবং সোলার পাম্পসেট ক্রয় করার জন্য আবেদনকারীর ন্যূনতম জমির পরিমাণ অবশ্যই 1 একর বা 100 শতক হতে হবে। কোন যন্ত্রপাতির এগেনস্টে কত সাবসিডি পাবো সেটা কিন্তু দেওয়া আছে। আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, নিয়ে দেখে নিতে পারেন, কারণ সমস্ত প্রোডাক্ট বলতে গেলে ভিডিও কিন্তু লেন্থ বেড়ে যাবে। সমস্ত কিছু এখানে দেখে নিতে পারবেন। কোন প্রোডাক্টের ক্ষেত্রে বাংলাতে এবং ইংরেজি দুটোতেই কিন্তু দেওয়া রয়েছে। আপনারা একটু ফলো করবেন। 28টা পেজের কিন্তু এই নোটিফিকেশান বেরিয়েছে। 3টে ক্যাটাগরির ক্ষেত্রে FSSM, OTA, SFI সমস্ত কিছু জিনিস কিন্তু এখানে দেওয়া রয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করুন কৃষি ভাইদের এই ইনফরমেশনটা জানার জন্য। আপনি যদি এই ভিডিওটা প্রথমবারের জন্য দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল রাখুন আগামীতে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য। আজ এখানে শেষ করছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই।